লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের দুর্দান্ত আপডেট এসেছে স্ট্যাটাসে। নতুনদের আবেদন 1 বছর পর মঞ্জুর হতে চলেছে। স্ট্যাটাসের নতুন আপডেট 3 নম্বর স্টেজ ভেরিফাই থেকে 4 নম্বর স্টেজ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এ নিয়ে আমি আগের দিনেই আমার মেন চ্যানেলে আপডেট দিয়েছি। হয়তো সবার এখনও অ্যাপ্রুভ হয়নি, যেহেতু সবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে অ্যাপ্রুভ হতে শুরু করেছে আবেদনগুলো নতুনদের। এক্ষেত্রে একদিনে সমস্ত জেলার সমস্ত আবেদন অ্যাপ্রুভ সম্ভব নাও হতে পারে, তাই আর কিছুদিন অপেক্ষা করুন। 2 থেকে 5 দিনের ভিতরে যাদের স্ট্যাটাসে এখনও আপডেট আসেনি এসে যাবে। তবে এক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ব্যাংক ভ্যালিডেশন হতে কতদিন সময় লাগবে। যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করেছিলেন তাহাদেরও কি 4 নম্বর স্টেজ অর্থাৎ অ্যাপ্রুভ হলো কিনা আবেদনগুলো, তাহাদের ব্যাংকে পাঠানো হলো কিনা ভ্যালিডেশন দেওয়ার জন্য, ব্যাংক ভ্যালিডেশনের পর টাকা পেতে কতটা সময় নিতে পারে, এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আমি আজকের এই ভিডিওতে যিনি নতুন আবেদনকারী আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করেছিলেন তার স্ট্যাটাস চেক সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন, প্রথমেই স্ট্যাটাস চেক করতে গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করে দিলাম। সার্চ করতেই পরবর্তীতে চলে আসবে পরবর্তী পেজটি, লেখা থাকবে social security.wb.gov.in। এখানে ক্লিক করতেই ডান সাইডে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করছি। ক্লিক করতেই চলে এলো এই পেজটি। এখানে সার্চ ইউজিং যেটি লেখা রয়েছে এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সিলেক্ট করছি। এরপর আধার কার্ডের নাম্বারটি এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বার দিয়েই সবসময় চেক করার চেষ্টা করবেন। ফোন নাম্বার অনেক সময় ভুল থাকে বা দেওয়াই থাকে না, তাই আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করাটাই ভালো। আধার নাম্বারটা দেওয়ার পর ডান সাইডে দেখুন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পর ডান সাইডেই দেখুন রয়েছে সার্চ অপশান, এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন বাম দিকে লক্ষ্য করুন এই যে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড করা হয়েছিল 14/9/2025 আর অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়েছে 14/9/2025 সেই দিনেই। পরের দিন 15/9/2025 12:37 এটি কি না ভেরিফাই করা হয়েছে, সেটাও আবার ভেরিফায়ার দ্বারা। অর্থাৎ এই আবেদনটি আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পের যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের আবেদন করা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। ডান সাইডে দেখতে পাচ্ছেন 6/2/2026 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই পুরুলিয়া ডিস্ট্রিক্ট অফিসার, অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে 6/2/2026 12:47 আর এখানে আর একটি কথা আপনাদেরকে বলে রাখি যে যদি এই ভেরিফায়ার দ্বারাই ভেরিফাই হয়ে থাকে এই আবেদনগুলো অথবা আদার্স দ্বারাই ভেরিফাই হয়ে থাকে আবেদনগুলো, সেক্ষেত্রে কোনো টেনশন নেই, সবারই 4 নম্বর স্টেজ আসছে আর সবারই অ্যাপ্রুভ হচ্ছে। এক্ষেত্রে একটু নিচের দিকে গিয়ে লক্ষ্য করুন নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি সমস্ত জেনারেট হয়েছে। এখানে এই যে পেমেন্ট স্ট্যাটাসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন 2025-26 ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন নট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের রেসপন্স পাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে এক্ষেত্রে যেটা আমাকে আপনারা কমেন্ট করেছেন যে ব্যাংক কতদিনে ভ্যালিডেশন দেবে, ব্যাংক খুব তাড়াতাড়িই ভ্যালিডেশন দেবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একদম স্যাংশন করা হয়েছে নতুনদের জন্য। নতুনরা তাড়াতাড়ি টাকা পাবেন। সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসেই যদি রেসপন্স আসে ব্যাংক থেকে, সাকসেস করে দেওয়া হয় ভ্যালিডেশন, এই ফেব্রুয়ারি মাস থেকেও হয়তো টাকা পেয়ে যেতে পারেন নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন, নতুবা মার্চ মাস থেকে টাকা পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।